শাশুড়ি বৌমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন জানাবেন। আমি আজকে ডাঁটা বড়ি আলু বেগুনের একটু রেসিপি দেখাচ্ছি। তার জন্য এগুলো এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো, আলু আর বড়িগুলো এবার ভেজে নেওয়ার। বড়িগুলো না, এটা ঘরের বড়ি, চাল কুমড়ো দিয়ে বড়িটা দেওয়া হয়েছে আর বিউলির ডালের। পুরো কেনা বড়ি তো কেমন যেন লাগে, বিচ্ছিরি লাগে, খেতে ভালো লাগে না কেনা বড়ি, ওই জন্যে ঘরের বড়ি। আর বড়িগুলো আমি বাপের বাড়িতে ওখানে গিয়ে আমার বৌদিরা দিয়ে দিয়েছে। খুব টেস্টি এই বড়িগুলো। এবার আমি এর মধ্যে আর বসন্তকালের সবজি সবাইকে খাওয়া ভালো, কেন বসন্তকালে সব পক্স হয়, এখন অনেক কিছুই হয়। তার জন্য বসন্তকালে দেবে সজনে ডাঁটার ফেলা যায় না, সজনে ডাঁটার ফুল খাওয়া যায়, সজনে ডাঁটার পাতা খায় অনেকে, আবার সজনে ডাঁটা এখন খাওয়া খুব উচিত। আমি এবার কড়া গরম করে পেঁয়াজ দিয়ে দেবো। আমি এটা নিরামিষ করি, ডাঁটা বড়ি আলু বেগুন, তা আজকে আমি আমিষ করছি। তাই পেঁয়াজ আর কি রসুন দিয়ে, অনেকে বলে পেঁয়াজ ফল, কিন্তু আমরা বলি না, পেঁয়াজ আঁশের মধ্যেই আমরা ধরি। তাই এই পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন দিয়ে এগুলো করব। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার সঙ্গে একটু আলু দিয়ে দেবো। আর আলুটা ভাজা হবে যখন একটু চাপা দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দিয়েছি, কারণ নুনটা দিলে একটু পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর আলুটাও একটু ভাজা নরম হয়ে যাবে। আমি এটা চাপা দিয়ে দিয়ে ভাজবো, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দেবো, আদা বাটা দেবো, রসুন বাটাও দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে ভাজবো, কেন রসুনের একটা গন্ধ ছাড়বে। ভালো করে ভেজে, আর এই তরকারিটা না আপনারা খেয়ে দেখবেন, ভাতের সঙ্গে গরম গরম ভাত খুব ভালো লাগে। আর বেগুনগুলো যে, এইগুলো বেগুনগুলো আমার উপরের গাছের হয়েছে, এত বেগুন হচ্ছে, আপনাদের সঙ্গে অনেক দিন আগেই শেয়ার করেছিলাম, এখন আর সে রোজ সবাইকে দিয়েও শেষ হচ্ছে না। এত বেগুন কী বলবো, যেমন বেগুন হচ্ছে তেমনি কাঁচা লঙ্কা হচ্ছে। আর এই ডাঁটাগুলো খুব নরম দেখলাম, খুব মোটা না, কিন্তু ডাঁটাগুলো ভালো। আর এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম একটু উষ্ণ গরম জলে, ওই মশলাটা, ওই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ এইগুলো আর কি, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কাটা একটু কালারের জন্যে আমরা দিই, যারা কালার খাবে না শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবে। আর খুব টেস্ট হয় এই তরকারিটা, খেয়ে দেখবেন। আর এটা কষে আমি কি করব, আর একটু নুন দিয়ে দেবো, আর এক পাশে আমি না একটু গরম জল বসিয়েছি, কেন গরম জল দিলে তরকারিটা না তারপর ভালো হয়। আর আর একটু চাপা দিয়ে দিয়ে কষবো, কেন চাপা দিয়ে দিয়ে কষলেও ওটা এরকম অনেকটা নড়ে গেছে, কিন্তু আলুটা আরেকটু বাকি আছে গলতে। আমি ওর জন্য এর মধ্যে আর সামান্য একটু টমেটো দিয়েছি, বেশি টমেটো দিই না, আবার টক হয়ে গেলে বেশি ভালো লাগবে না, অল্প টমেটো দিয়েছি। আর দিয়ে গরম জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে আপনারা এই তরকারিটা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারাও কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন, তাহলে আমিও আর কি ওরমভাবেই করবো, আমি তো এরমভাবেই করি। আর এই বসন্তকালে অতি অবশ্যই সজনের ডাঁটা ফুল সব এগুলো খাবেন, কেন নাইলে এই যে পক্স হয়, হাম হয়, এগুলোকে খেতে বলে সজনের ডাঁটার সব কিছু। হ্যাঁ, আমার এই যে রান্নাটা হয়ে গেলে আর লাস্টে কী করবো, একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাতে, এটা দুর্দান্ত স্বাদ লাগে, আপনারা খেয়ে দেখবেন। আর এটাকে আমি একটু ভালো করে গরম করে, আর ওটাকে আমি সাঁতলানো, একে বলে সাঁতলে, তরকারিটা দিয়ে নেড়ে চেড়ে আর উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেন কাঁচা লঙ্কা মেখে খেতে গেলে তরকারির সঙ্গে তার টেস্টই আলাদা। আর চাপা দিয়ে দেবো, চাপাটা এবার খুলে আমি এটাকে নামিয়ে নেবো, নিয়ে গরম ভাতে পরিবেশন করব। আর খেয়ে দেবে, খুব দুর্দান্ত লাগে।